নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। লামডিংয়ে ড্রাগস আসক্ত যুবক আটক। লামডিংয়ে দিনকে দিন বেড়েই চলেছে মাদক সংক্রান্ত ঘটনা। দিনের আলোতেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিকি নিষিদ্ধ ড্রাগস। আজ লামডিং ক্রসিং গেট বাজারে স্থানীয় লোকেরা লক্ষণ সূত্রধর নামের এক ড্রাগাসক্ত যুবককে আটক করে লামডিং থানাকে খবর দেয়। জানা গেছে হোজাইর বাসিন্দা লক্ষণ সূত্রধর নামের ওই যুবক লামডিং ক্রসিং বাজারের একটি মুদি দোকানের ভিতরে প্রবেশ করেছিল। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি ড্রাগস ইনজেকশন উদ্ধার করে। যুবকটি স্বীকার করেছে যে সে দিন দুপুরে লামডিং থেকে ড্রাগস ক্রয় করেছিল। পরে লামডিং পুলিশ যুবকটিকে ধরে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তের দৃশ্য লামডিং ক্রসিং গেটে স্থানীয় যে জনগণ আছে ওনাকে ধরে রেখেছে। আমরা সবিশেষ জানার চেষ্টা করব সত্যিটা কি আর আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নামটা কি? লক্ষণ সূত্রধর। হ্যাঁ, লক্ষণ সূত্রধর। আপনার বাড়ি কোথায়? আমার ঘর হোজাই। হ্যাঁ, হোজাই কোন জায়গায়? কৃষ্ণনগর। হোজাই কৃষ্ণনগরের লক্ষণ সূত্রধর। আপনি লামডিং এ কেন? আমি এখানে আইছিলাম, আমি ভাড়া থাকি এখানে। মানে লামডিং কোন জায়গায় ভাড়া থাকে? শীতলাবাড়ি রুটে ভাড়া থাকি। লামডিং শীতলাবাড়ি রোডে ভাড়া থাকে। মা মারা গেছে লেগে আমি এখানে আয়া পড়ছি। এখানে থাকে না, বাবারা নাই এখানে, কলকাতায় সবে। তো আপনার হাত থেকে যে ড্রাগস পেয়েছে এটা সত্যি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে দেখাই দিছি আমি ক্যামেরা পার্সন অনুরোধ করবো। দেখুন এই হাতটা দেখান তার করেছে যে উনি ড্রাগস খায়। ঠিক আছে, যে দিছে তারা আমি ধরাই দেবো লাগলে। যে দিছে তারা আমি ধরাই দেবো। মানে যে তোমাকে বিক্রি করছে তাকে ধরা দেবা? বাহ, যুবক ওপেনলি বলছে যে ড্রাগস যে বিক্রি করে আমি তাকে ধরায় দিতে পারবো। ঠিক আছে, এই এত বড় কথা, এত ইনফরমেশন দেওয়ার পরও পুলিশ কেন এদেরকে ধরতে পারছে না? যারা কাছ থেকে জানার চেষ্টা করবো ঘটনাটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি একটু আগে ওইখান থেকে ঘোরাঘুরি করছিল, আমাদের চেম্বারে এসে ও দাঁত দেখাবে বলে ট্রাই করেছিল, হয়তো ঢুকবে বা ড্রাগস নেবে এরকম। তো যাই হোক পারেনি। এরপরে আমার পাশে এক গালামাল দোকান আছে সঞ্জীব বলে, ওর দোকানে, এই যে এইটা ওর দোকান, এই দোকানে ও ঢুকে সে চালের দাম জিজ্ঞেস করে চলে গেছিল। আবার একটু পরে এসে আবার ও সঞ্জীব না থাকা অবস্থায় ও ভিতরে ঢুকে গেছে দোকানে। ঢুকে কি করার জন্য ঢুকেছে জানি না, হয়তো পয়সা নেওয়ার জন্য বা ড্রাগস নেওয়ার জন্য জানি না। তারপর ও বের হওয়ার পরে সঞ্জীব ওকে ধরতে পেরেছে। ধরার পরে তখন আমরা আসলাম, এসে আমারই এক বন্ধু ওর এখানে হাত দিয়ে দেখলো কিছু একটা আছে। তো যখন আমরা ওর হাতটা এসে করে শার্টটা খুললাম, এই যে এইটা ওর শার্টটা যখন খুললাম, খুলে দেখি এইটার মধ্যে এসে আছে সিরিঞ্জ, আর এটাকে কি বলে জানি না, যাই হোক এটা একটা ছিল। তো থাকার পরে আমাদের ডাউট হয়েছে, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা ড্রাগস। তারপরেই আমরা এসেকে খবর দিলাম, বাপ্পিদাকে খবর দিলাম। তো অশেষ ধন্যবাদ বাপ্পিদাকে সঙ্গে সঙ্গে আসার জন্য। 1 মাস ধরে ড্রাগস খাচ্ছেন, লামডিং থেকে ড্রাগস কিনছেন? লামডিং থেকে দিছে একটা ছেলে। লামডিং থেকে কত টাকা দিয়ে কেন? 300 টাকাতে লইছে একটা। 300 টাকা কুতুরুক করা যায় দেখি? আধা দিছি। আধা 300 টাকা দিয়ে ড্রাগস কিনা হয় লামডিং এ। ওপেনলি লামডিং থেকে ড্রাগস কিনে, এ হচ্ছে জ্বলন্ত সাক্ষী, জ্বলন্ত প্রমাণ। এরপরও যদি পুলিশ যদি যারা ড্রাগস বিক্রি করে তাদেরকে ধরতে না পারে, আসক্ত, এও একটা হয়তো এর মতন আসক্ত, এটা একটা এক্সাম্পল। এই ধরনের বহুত হয়তো আছে যারা ড্রাগস আসক্ত। আর এই যার দোকানে ঢুকেছে আমি তার থেকেও মন্তব্য দেবো। আপনার নামটা কি? আমার নাম সঞ্জীব দাস। আপনি দোকানে ঢুকেছিল? আমি দোকানে মাল দিতেছিলাম গুদামে, হট করে দেখছি এর দোকানের ভিতরে ঢুকছে। তা আমার সন্দেহ হয়েছে, সে মালের দাম জিজ্ঞাসা করছে, আমি কিছু মালের দাম ঠিক আছে ল এই রেটে। তারপরে আবার উইটা আবার ঢুকছে, তখন আমার সন্দেহ হওয়ার পরে তারপরে সবাই ধরাধরি করার পরে এর থেকে পাইছে ড্রাগস। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সঞ্জীব দা। আর কি আমি আপনার থেকে জানার চেষ্টা করবো, যখন নেশাটা উঠে তখন তো আপনার লাগে ড্রাগস? না পেলে তো ওষুধ খেয়ে নিয়ে দাদা। লাগবেই। আপনি কি ভালো হতে চান না? ভালো হইতে ওষুধ খাই দাদা। ওষুধ খান, কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর একটা কথা, সকলে মিলে কিন্তু ড্রাগস বিরোধী অভিযান করতে হবে।